নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা অনেক সময় লাউয়ের মধ্যে লাউয়ের বীজগুলি অনেক সময় বড় হয়ে যায়, তো অনেক সময় লাউয়ের বীজগুলি আমরা ফেলে দিই। এই লাউয়ের বীজ দিয়ে খুব সুন্দর একটা ভর্তা করে খাওয়া যায়। আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন কিভাবে এই ভর্তাটা করছি। আর ভর্তাটা খুব সুস্বাদু হয়। আপনারা এইভাবে যদি একবার এইভাবে ভর্তাটা বানিয়ে খান আর কিন্তু আর লাউয়ের বীজ ফেলবেন না, এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আর এখানে কোনো রকম উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা ভর্তা খাওয়া যায়। ভর্তা যাদের কাছে ভালো লাগে, শিলে বেটে ভর্তা, তাদের কাছে তো খুব ভালো লাগবে। দেখো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এখানে পরিমাণ মতো ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিচ্ছি। একেবারে কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু ভাজা হলেই হয়ে যাবে। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে আমি লাউয়ের বীজগুলি ভেজে নেব। এবার দেখুন লাউয়ের বীজগুলি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তার জন্য প্রথমে কিন্তু একটু তেলটা বেশি দিয়েছি। এবার ওই বীজগুলির মধ্যে একটু লবণ দিয়ে দেব, যাতে করে তাড়াতাড়ি বীজগুলি নরম হয়ে যায়, একটু সিদ্ধ হয়ে যায়। একটু লবণ দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেব, এতে করে কালারের জন্য দেব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। লবণও আমি এখানে 1 চিমটি দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি পরে দেব। তো এবার কিন্তু চুলা আঁচটাকে লোতে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, আর একদম লোতে করে ভেজে নেব, যাতে করে বীজগুলি সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো সম্পূর্ণভাবে কিন্তু এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু একটা পাত্রে উঠিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি এভাবে আপনারা এই বীজের ভর্তা না খেয়ে থাকেন, অবশ্যই বন্ধুরা ভিডিওটা ফলো করে একবার বানিয়ে দেখুন। না দেখলে বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয়েছে। এবার কিন্তু বীজগুলি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। আর কিন্তু এবার আমি বসে যাব শিলনোড়া নিয়ে। এবার পেঁয়াজ কুচিটা আর শুকনো লঙ্কাটা প্রথমে বেটে নেব। বন্ধুরা, বাটা ভর্তা কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর বাটা ভর্তা কিন্তু আমি খুব ভালোবাসি, আর আমার চ্যানেলে অনেকেই আছেন আপনারা বাটা ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন। একবার এইভাবে বাটা ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন। লাউয়ের যখন এভাবে একটু বয়স হয়ে যাবে আর বীজগুলি হয়ে যাবে লাউয়ের মধ্যে, আর ফেলবেন না, না ফেলে এইভাবে বানিয়ে দেখুন আপনারা। তো কিছুটা অর্ধেক বাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে বীজগুলি বেটে নেব। তো একই সঙ্গে কিন্তু ভর্তাটা সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে বীজগুলি। তো এবার বীজগুলি সুন্দর করে কিন্তু বেটে নিতে হবে। তো বীজগুলি বাটা হয়ে গেলে দেখবেন ভর্তা রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন সুন্দরভাবে ভর্তা। এই ভর্তাটা ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। তো এবার আমি ভর্তাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। প্রথমে আমি বীজগুলি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য অল্প একটু লবণ দিলাম। লবণটা ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।